আবার স্টার্ট করি। লাস্ট ক্লাসে আমি সবার শেষ করেছিলাম হচ্ছে হ্যালো ফর্ম রিয়াকশন। তো বেসিক্যালি দেখ হ্যালো ফর্ম রিয়াকশনে কারা কারা পার্টিসিপেট করে সেটা আমি আইডেন্টিফাই করেছিলাম। ওটা কিন্তু খুব মারাত্মক ইম্পর্টেন্ট, কে কে পার্টিসিপেট করে আর কীভাবে প্রোডাক্ট লিখতে হয় এই দুখানে দেখেছিলাম। তো হ্যালো ফর্ম রিয়াকশন আমার তো রয়েছিল লাস্ট ক্লাসে। এখন হ্যালো ফর্ম রিয়াকশনের একটু মেকানিজমটা দেখবো, তারপরে বলবো যে কেন অ্যালকোহলগুলো আমার পার্টিসিপেট করছে, যদিও তোর এই মেকানিজম পরীক্ষাতে আসবে না, ঠিক আছে? তাহলে চল খাতার মধ্যে একটুখানি দেখি হ্যালো ফর্ম রিয়াকশনের মেকানিজম। ওকে, হ্যালো ফর্ম রিয়াকশনের মেকানিজম তো পরীক্ষাতে আসবে না কিন্তু মেকানিজম। আচ্ছা হ্যাঁ, মেকানিজমের মধ্যে হ্যালো ফর্ম রিয়াকশনের মেকানিজম নট ফর বোর্ড এক্সাম, ঠিক আছে? বোর্ডে এখান থেকে আসছে না। দেখ বেসিক্যালি তোর কাছে ছিল কি কোন ধরনের মলিকুল হ্যালো ফর্ম রিয়াকশনে পার্টিসিপেট করে সেটা আমি তো লাস্ট ক্লাসে দেখেছিলাম। আমি চল সিম্পল যে মলিকুলটা, সিম্পল যে অ্যালডিহাইড হ্যালো ফর্ম রিয়াকশনে পার্টিসিপেট করে তারই ছবি আঁকছি। এই মলিকুলটা হচ্ছে আমার হ্যালো ফর্ম রিয়াকশনে পার্টিসিপেট করে, আমি এটাকে এইভাবে আঁকতেই পারি, এইভাবে আঁকলাম। দেখ CH3CHO মলিকুলটার নাম ছিল হচ্ছে অ্যাসিটালডিহাইড, এটা হচ্ছে CH3CHO মলিকুলটার নাম হচ্ছে অ্যাসিটালডিহাইড। ওকে, আচ্ছা এইবারে দেখ কিছু জিনিস চিনে রাখি। লাস্ট ক্লাসে আমি তোকে বলেছিলাম এটা হচ্ছে আমার কার্বনিল গ্রুপ, সি ডবল বন্ড হচ্ছে আমার কার্বনিল গ্রুপ, সি ডবল বন্ড ওটা কার্বনিল গ্রুপ। তো ওর পরের কার্বনকে বলে হচ্ছে আলফা কার্বন, ঠিক আছে? আলফা কার্বন মানে কি ভাই, যে কোনো ক্ষেত্রে যদি আমি আমার রেসপেক্ট আলফা যদি বলতাম, সাপোজ আমি এখানে লেগে আছি, ঠিক আছে? আমার রেসপেক্ট আলফা হচ্ছে আমার পরেরটা। ওকে, বুঝতে পেরেছিস? তাহলে যে কোনো জিনিস হোক, যে কোনো কারোর রেসপেক্ট আমি আলফা কার্বন কনসিডার করতে পারি, যে কোনো কারোর রেসপেক্ট আমি এরকম আলফা কার্বন কনসিডার করতে পারি। ওকে, এখানে কার্বনিলের রেসপেক্টটা এটা হচ্ছে আমার আলফা কার্বন। এখন দেখি আলফা কার্বনের সাথে লেগে থাকা হাইড্রোজেনকে আমি কি বলবো? আলফা হাইড্রোজেন। তো এই মলিকুলের মধ্যে আমার কটা আলফা হাইড্রোজেন আছে বলতো? তিনখানা আলফা হাইড্রোজেন, কারণ আলফা কার্বনে তিনটা হাইড্রোজেন লেগে আছে। যখন অ্যালডিহাইড কিটোন পড়বো তখন আমি দেখবো এই আলফা হাইড্রোজেনটা একটু অ্যাসিডিক টাইপের হয়। কোন আলফা হাইড্রোজেন হয়? কার্বনিলের সাথে লেগে থাকা আলফা হাইড্রোজেন অ্যাসিডিক নেচারের হয়। কেন অ্যাসিডিক নেচারের হয় সেটাও তোকে কোশ্চেন করবে। তো দেখ আমি তো এখনই দেখে রাখি বেসিক্যালি কেন অ্যাসিডিক হয়। দেখ যদি আমার এই এইচ প্লাসটা বেরিয়ে যায়, যদি আমার এই এইচ প্লাসটা বেরিয়ে যায় তাহলে আমি কী সিস্টেম পাবো বলতো? যদি আমার এখান থেকে এইচ প্লাস বেরোয়, অ্যাসিড থেকে তো আমার এইচ প্লাসই বেরোয়, তাহলে ধর আমার যদি আলফা হাইড্রোজেনটা বেরিয়ে যায় তাহলে আমি এখান থেকে কী সিস্টেম পাবো? মাইনাস অফ আলফা হাইড্রোজেন আমি লিখলাম। সিস্টেমটা কী পাবো ভাই? এইচ প্লাস বেরিয়ে গেছে, তার মানে অবশ্যই আলফা কার্বনের মাথায় মাইনাস চার্জ ডেভেলপ হবে, স্বাভাবিকভাবে একজন মাইনাস প্লাস বেরিয়ে গেলে ওটার মাথায় মাইনাস হলো। এই সিস্টেমটা দেখ আমি তুই পাবো, এটা পেয়েছি। দেখ এটা যদি আমার স্টেবল হয় তার মানে এটাকে যদি আমি অ্যাসিড বলি, এটা যদি আমার অ্যাসিড হয় এটা আমার কী হবে? কনজুগেট বেস। ক্লাস 11 ইকুইলিব্রিয়াম চ্যাপ্টার, এটা হচ্ছে আমার কনজুগেট বেস, অ্যাসিডের করেসপন্ডিং ভার্সনটাকে বলে কনজুগেট বেস। দেখ কনজুগেট বেসের স্টেবিলিটি যত বেশি হবে, এটা স্টেবিলিটি যদি বেশি হয় তাহলে অবশ্যই রিয়াকশনটা আমার ফরওয়ার্ড ডাইরেকশনে যাবে। এই জিনিসপত্র আমার তো ক্লাস 11 ইকুইলিব্রিয়াম চ্যাপ্টার দেখেছিলাম। তো দেখ এই কনজুগেট বেসটার স্টেবিলিটি বেশি, কেন বেশি? তার কারণ দেখ এই মাইনাস চার্জটা হচ্ছে আমার কিসে পার্টিসিপেট করছে বলতো? রেজোনেন্সে পার্টিসিপেট করেছে কার্বনিলের সাথে, ঠিক আছে? রেজোনেন্সে পার্টিসিপেট করেছে কার্বনিলের সাথে, ওই জন্য আমার এই কনজুগেট বেসটার স্টেবিলিটি বেশি। তাহলে এটা রেজোনেটিং স্ট্রাকচার আমি তো যদি আঁকি, রেজোনেটিং স্ট্রাকচার কী হবে? রেজোনেটিং স্ট্রাকচার তো এরকম অ্যারো দিয়ে আঁকি মাঝখানে, তাহলে দেখ CH2 আমার মাইনাসটা যেখানে গেছে তার মানে এর সাথে এখন ডাবল বন্ড হবে, উপরে দেখ অক্সিজেন, আমি রেজোনেন্স স্ট্রাকচার রাখলাম, রেজোনেটিং স্ট্রাকচার রাখলাম। তাহলে রেজোনেটিং স্ট্রাকচারটা আমি দেখে বুঝতে পারছি কি হ্যাঁ ভাই এই যে কনজুগেট বেসটা সেটা আমার স্টেবল ডিউ টু রেজোনেন্স। এই জন্য আমার কী হবে বলতো? কার্বনিলের রেসপেক্টে আলফা হাইড্রোজেনগুলো আবার অ্যাসিডিক নেচারের হয়, ঠিক আছে? কার্বনিলের রেসপেক্টে আলফা হাইড্রোজেনগুলো আমার অ্যাসিডিক নেচারের হয়। আমরা সোজা কথা এটাতে কিন্তু তোর 2023-তে বোর্ড এক্সাম এই কোশ্চেনটা এসেছিলো যে কেন অ্যালডিহাইড আর কিটোনের আলফা হাইড্রোজেন অ্যাসিডিক হয়, রেজোনেটিং স্ট্রাকচার দিয়ে দেখাতে হবে। সেইটাই দেখাবো, লেখার পার্টটাকে সেটা অ্যালডিহাইড কিটোনে বলে দেবো। তুই বুঝে গেছিস ভাই এইচ প্লাস ছেড়ে দিলে যে পার্টটা পাই সেটা আমার স্টেবল, ওই জন্য, ঠিক আছে? বুঝতে পারলি তো? তাহলে আমি বুঝলাম এটা হচ্ছে আমার অ্যাসিডিক, আলফা হাইড্রোজেন আমার অ্যাসিডিক। এখন দেখ একটু মেকানিজমের মধ্যে যাই। কার মেকানিজম? ওই যে ভাই অ্যাসিটালডিহাইড আমি নিয়েছিলাম, ওর মধ্যে আমি কাকে দিয়েছি? আয়োডোফর্ম রিয়াকশনের রিয়েজেন্ট। আমি তো আয়োডি ফর্মই পড়বো। কেন আয়োডো ফর্ম পড়বো? তার কারণ ওটা আমার কালার্ড প্রোডাক্ট হয়, আর বাকিগুলোতে কালার্ড প্রোডাক্ট হয় না, ওই জন্য আমি আয়োডো ফর্মটা দিয়েছি। তো আয়োডো ফর্মের রিয়েজেন্টটা কী ছিল বলতো? সিম্পল রিয়েজেন্ট, যেটা তোর বোর্ড এক্সাম আছে I2NaOH, ঠিক আছে? তার মানে আমার মিডিয়ামের মধ্যে কী আছে? দেখ I2NaOH, তার মানে সোজা কথা মিডিয়ামের মধ্যে আমার OH মাইনাস আছে, Na প্লাস আর OH মাইনাস। ভাই এই যে এইচ প্লাসটা ছাড়লো সেটা কে নেবে? কেউ তো নিতে হবে, নাহলে তো এমনিতে ছাড়বে না। তার মানে OH মাইনাস গিয়ে করেছে বলতে এই হাইড্রোজেনটাকে নিয়েছে, আমার এই চার্জটা চলে গেছে এখানে, তার ফলে আমি এই স্ট্রাকচারটা পেয়েছি। বুঝতে পারলি? ক্লিয়ার? OH মাইনাস গিয়ে এইচ প্লাসটাকে অ্যাবস্ট্রাক্ট করলো, এই বন্ডটাতে আমার মানে এই ইলেকট্রন বেসিক্যালি গেল হচ্ছে এর কার্বনের মাথায়, তাহলে আমি ফার্স্ট ভার্সন এটা পেলাম, প্লাস আমি সাইড প্রোডাক্ট কী পেলাম? H2, বোঝা গেছে? তাহলে আমার ফার্স্ট স্টেপে এই খেলাটা হলো। এবার ও তো স্টেবল, আমি এটা বুঝতে পারছি এত অবধি ক্লিয়ার? কেন এটা ফর্ম হয়েছে বুঝেছি। তার মানে OH মাইনাস গিয়ে কেন আলফা হাইড্রোজেনটাকে অ্যাবস্ট্রাক্ট করলে আমি বুঝলাম, কারণ আলফা হাইড্রোজেনটাই তো আমার অ্যাসিডিক, ওই জন্য আমার আলফা হাইড্রোজেনটাকে অ্যাবস্ট্রাক্ট করেছে। বুঝেছিস? ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে আমার ফার্স্ট স্টেপে আমি এই প্রোডাক্টটা পেলাম। ক্লিয়ার?
আর মেকানিজম তোর হ্যালো ফর্ম রিঅ্যাকশনের মেকানিজম পরীক্ষাতে আসবে না, আগেই আমি বলে ক্লাস স্টার্ট করেছিলাম। তো যাই হোক, এবার দেখ এই ভার্সানটা এটা তো রেজোনেন্স টেবিল ওটা। এখন তারপরে কি হবে দেখ ভাই, কার্বনের মাথায় মাইনাস চার্জ আছে, তাও রেজোনেন্সে গেল, খুব ভালো কথা। এখন দেখ বেসিক্যালি মিডিয়ামের মধ্যে আমার কি আছে বলতো, I2 আছে, I2 আছে। আচ্ছা I2 কি করবে চল দেখি। I2 হচ্ছে বেসিক্যালি, এটা কি লিখেছিলাম, কনজুগেট বেস, এটা মুছে দিচ্ছি। I2 মানে হচ্ছে বেসিক্যালি কি দেখ, আয়োডিন আয়োডিন, সিঙ্গেল বন্ড আয়োডিন আয়োডিন। দেখ তার মানে দুখানা আয়োডিনের মধ্যে আমার কি আছে, কোভ্যালেন্ট বন্ড হয়ে আছে, ওভারল্যাপ সুন্দর হয়ে আছে। মিডিয়ামের মধ্যে কি আছে, Na+ আছে, Na+ আছে। আজকের এক্সামটা 40 মিনিটের হবে, ঠিক আছে। আচ্ছা Na+ আমার মিডিয়ামের মধ্যে আছে কেন, Na+, OH- হিসেবে দেখেছি Na+ আছে, তার মানে Na+ এর ইলেকট্রন দরকার। দেখ আয়োডিনের তো সাইজ বিশাল বড়। Na+ কি করছে বেসিক্যালি, Na+ দেখ আমার এই আয়োডিনের ইলেকট্রন ক্লাউডটাকে ডিফিউজ করলো মানে কি, সেটা কথা নিজের দিকে টানলো, অবশ্যই টানবে, ঠিক আছে। যদি টানে তার ফলে কি হচ্ছে, আমি এরকম সার্কুলার ছবি দেখাচ্ছি না, আমি তোকে দেখাচ্ছি হচ্ছে সিম্পল এরকম। তার মানে Na+ আমার ইলেকট্রন ক্লাউডকে টানছে নিজের দিকে। যদি টানে তার মানে কী হবে বলতো, ঠান্ডা মাথায় দেখ এই আয়োডিন সিঙ্গেল বন্ডের মধ্যে একটা পোলারাইজেশন হবে মানে কি দেখ, এই বন্ডের ইলেকট্রন পার্টটা Na+ এর দিকে স্বাভাবিক হয়ে চলে যাবে, Na+ টানছে বলে, বুঝলি। তার মানে আমার কী হলো দেখ, এখান থেকে আমার এই জিনিসটা ডেভেলপ হচ্ছে না, এই আয়োডিনের মাথায় হালকা মাইনাস, এই আয়োডিনের মাথায় প্লাস। এটা কেন হলো, Na+ ইন্ডিউস করলো, নিজে থেকে ছিল না অবশ্যই, Na+ ইন্ডিউস করলো এর মধ্যে, বুঝতে পেরেছিস তো। তো যদি ইন্ডিউস করে তার মানে দেখ এই আয়োডিনের মাথায় হালকা প্লাস হয়েছে, এই আয়োডিনের মাথায় মাইনাস চার্জ হয়েছে, সবই বুঝতে পারছি, ঠিক আছে। তার মানে এখন কী হলো বলতো, দেখ এদিকে তাকা, এটা রেজোনেন্সের পার্ট স্টেবিলিটি দেখিয়ে দিয়েছি। তাহলে এই আয়োডিনের মাথায় প্লাসটা যদি ডেভেলপ হয়, তাহলে এখন কেউ একটা ইলেকট্রন দেবে, কে দেবে দেখ, এই CH2 মাইনাস গিয়ে ইলেকট্রন দিল একে, আয়োডিন এখন পুরোপুরি টেনে চলে গেল হচ্ছে Na+ এর কাছে, তার মানে হচ্ছে Na ফর্ম হয়ে বেরিয়ে গেল, আর আয়োডিন লাগলো হচ্ছে এই কার্বনের সাথে, বুঝলি। তাহলে আমি এখান থেকে কী পেলাম বলতো, এখান থেকে আমি পেলাম হচ্ছে দেখ এই স্ট্রাকচারটা, CH2I সিঙ্গেল বন্ড CHO, এই স্ট্রাকচারটা পেলাম, প্লাস Na পেয়েছি, আর আগের স্টেপে একটা ওয়াটার পেয়েছি, বোঝা গেছে। এই হচ্ছে আমার ফার্স্ট স্টেপের পরে কী কী ফর্মুলা আমি বুঝতে পেরেছি। তাহলে ফার্স্ট স্টেপের পরে আমার কী কী ফর্ম হয়েছে, এই জিনিসটা ফর্ম হলো, প্লাস Na ফর্ম হলো, প্লাস হচ্ছে আমার H2O ফর্ম হয়েছে, ঠিক আছে, বুঝেছিস, হ্যাঁ বুঝেছিস, ক্লিয়ার, এত অবধি বোঝা গেছে। মেকানিজম পরীক্ষাতে দেবেন, আগেই বলে দিয়েছি। তাহলে দেখ অ্যাসিটালডিহাইডের মেকানিজম আমি দেখাচ্ছি, হ্যালো ফর্ম রিঅ্যাকশনে পার্টিসিপেট করে, তাহলে আমি ফার্স্ট স্টেপে পেলাম এটা। এখন দেখ এই মলিকুলটা একইভাবে, এবার দেখ এই হাইড্রোজেনটা, এই কার্বনিলের রেসপেক্টে এটা আলফা কার্বন, দেখ আলফা কার্বনের অ্যাসিডিটি, আলফা হাইড্রোজেনের অ্যাসিডিটি দেখ আরও বেড়ে গেছে। কেন বেড়ে গেছে, তার কারণ কার্বনিল টানছিল বলে না, এখানে আমি মেনেছিলাম H+ হয়ে বেরিয়ে যাচ্ছিল, এখানে দেখ আবার আয়োডিন ঢুকে গেছে, তো আয়োডিনের ইলেকট্রোনেগেটিভিটি ওর সাথে অ্যাড হচ্ছে। তার মানে আগের বারে আলফা হাইড্রোজেন কেন অ্যাসিডিক ছিল, কার্বনিল টানতো, এখানে কি হচ্ছে, কার্বনিলও টানছে প্লাস আমার দেখে এই আয়োডিনও টানছে, দুজনে মিলে টানছে, তার মানে এই আলফা হাইড্রোজেনের অ্যাসিডিটি আগের থেকে আরও বেশি। তার মানে এ আমার আবার ফার্দার H+ ডোনেট করবে, তার মানে এ আবার আমার ফার্দার সেম রিয়াকশন করবে, বুঝতে পেরেছিস। তাহলে এখান থেকে আমি ফার্দার পরের স্টেপের প্রোডাক্টটা কী পাবো, একেবারে আমি আঁকছি, আর কোনো মেকানিজম দেখাবো না। এই অ্যারোটা দিলাম মানে কি, এর মধ্যে হচ্ছে অনেক কিছু, আমি আর আলাদা করে দেখাচ্ছি না। মাল্টিপল অ্যারো মানে আমি এর মধ্যে অনেকগুলো হচ্ছে, কিন্তু কী হচ্ছে আমি তুই বুঝে গেছি কী হচ্ছে। দেখ ফার্স্ট স্টেপে আমার কী হলো, আলফা হাইড্রোজেন বেরিয়ে গিয়ে ওর জায়গায় সিম্পলি আয়োডিন লাগলো কি মেকানিজম আমি আর তোকে বলছি না। ফার্স্ট স্টেপে দেখ আলফা হাইড্রোজেন বেরিয়ে গিয়ে ওর জায়গায় আমার আয়োডিন লেগেছে, আর সাইড প্রোডাক্ট কী হচ্ছে, NaIH2। সিমিলার তো এখানেও হবে, কেন হবে, কারণ এখানে আলফা হাইড্রোজেন অ্যাসিডিটি তো আরও বেশি। তাহলে আমার কী হলো বলতে, এখান থেকে আরেকটা হাইড্রোজেন গেল বেরিয়ে, তাহলে এই মুহূর্তে আমার কী হলো ভাই, আলফা কার্বনে দুটো আয়োডিন লাগলো, একটা ছিল আরও একটা লাগলো, এটা CHO হলো, প্লাস আরও একটা Na পাবো একইভাবে, প্লাস আরও একটা H2O পাবো একইভাবে, বুঝতে পেরেছিস, এত অবধি ক্লিয়ার হলো, বোঝা গেছে। এই আমি পেলাম, ঠিক আছে। দেখ এই যে আমি আলফা কার্বনটা এখন পেয়েছি, কার্বনের রেসপেক্টেড আমার আলফা কার্বন, এখানে দেখ হাইড্রোজেনের অ্যাসিডিটি আরও বেড়ে গেছে, কেন, এখানে হচ্ছে আমার দুজনে মিলে টানছে, দুটো আই টানছে প্লাস কার্বনিল টানছে, তার মানে এই হাইড্রোজেনটা হচ্ছে এই সিস্টেমের মধ্যে সবচেয়ে বেশি অ্যাসিডিক এখন অবধি, ঠিক আছে। তার মানে এখানে কী হবে, সেই একইভাবে মাল্টিপল অ্যারোতে আমি দেখিয়ে দিচ্ছি কী হচ্ছে, এখান থেকে এই আলফা হাইড্রোজেন আবারও বেরোবে, তাহলে এখান থেকে আমি কী পাবো, আলফা হাইড্রোজেন আবারও যদি বেরোয়, তাহলে হাইড্রোজেন বেরিয়ে ওর জায়গায় আরেকটা আয়োডিন লাগলো, বুঝতে পারছিস। তাহলে দেখ আমি এই প্রোডাক্টটা পেলাম, CI3 তো এটা CI3, আর এর সাথে লেগে আছে কি আমার CHO। দেখ এখন অবধি আমি এই জিনিসটা পেয়েছি, সবার ক্লিয়ার হয়েছে। প্লাস আমি কী পাবো, সাইড প্রোডাক্ট NaI প্লাস H2O, বোঝা গেছে, ক্লিয়ার, বুঝলাম, ঠিক আছে। আচ্ছা তার মানে দেখ আমি কটা NaI আর কটা H2O পেয়েছি বলতে এখন অবধি, কারণ তোকে পরীক্ষাতে হ্যালো ফর্ম রিঅ্যাকশনের ব্যালেন্স ইকুয়েশন দেয়, ঠিক আছে, হ্যালো ফর্ম রিঅ্যাকশনের ব্যালেন্স ইকুয়েশন দেবে, তাই আমি বুঝতে পারলাম 3Na প্লাস 3H2O পেলাম। এইবারে দেখ আর তো আলফা হাইড্রোজেন নেই আর অ্যাসিডিটিরও গল্প নেই, এখন কী হবে, মিডিয়ামের মধ্যে OH- আছে। আচ্ছা এখন একটা প্রশ্ন, OH- যদি থাকে তার মানে OH- ছিল, H+ কে অ্যাবস্ট্রাক্ট করে আমার অ্যাসিড বেস রিয়াকশন করছিল, OH- যেমন আমার বেস, আমার OH- সাইমালটেনিয়াসলি নিউক্লিওফাইল, OH- নিউক্লিওফাইল,
দেখ নিউক্লিওফাইল কোথায় গিয়ে অ্যাটাক করে, আমি তুই অলরেডি CH3 মাইনাস অ্যাজ এ নিউক্লিওফাইল গিয়ে গ্রিগনার্ড রিয়েজেন্টের খেলা খেলেছি, কার্বনিলে গিয়ে অ্যাটাক করতো, ফার্দার সব কিছু হতো। সিমিলারলি ভাই OH মাইনাস হতো নিউক্লিওফাইল, তাহলে OH মাইনাস গিয়ে তোর মানে একটা প্রশ্ন জায়গা উচিত ছিল এই কার্বনিলে কেন অ্যাটাকটা করেনি, OH মাইনাস গিয়ে তো এই কার্বনিলে অ্যাটাক করতে পারতো, যেভাবে আমি তুই গ্রিগনার্ড রিয়েজেন্ট দিয়ে অ্যাটাক করিয়েছিলাম CH3 মাইনাস গিয়ে অ্যাটাক করতো, বা যে কোনো মাইনাস PH মাইনাস হোক বা যাই হোক অ্যালকাইলের মাথায় মাইনাস গিয়ে অ্যাটাক করতো, তাহলে তোর মনে একটা প্রশ্ন জায়গা ছিল যে এটা কেন এখানে গিয়ে অ্যাটাক করলো না, কেন হাইড্রোজেনটাকে অ্যাবস্ট্রাক্ট করলো। তার কারণ কি, তার কারণ হচ্ছে অ্যাসিড বেস রিয়াকশন পৃথিবীতে ফাস্টেস্ট রিয়াকশন। তো যদি মাল্টিপল অপশন থাকে মিডিয়ামের কাছে রিয়াকশন হওয়ার, অ্যাসিড বেস আমার সবচেয়ে ফার্স্ট হবে, ওই জন্য অ্যাসিড বেসগুলো আমার আগে হয়ে গেল। অ্যাসিড বেস হওয়ার পরে এইবারে ফার্দার প্রসিড করছে কি, দেখ তোর কাছে তখন মিডিয়ামের মধ্যে OH মাইনাস আছে, I2NaOH আমি দিয়েছি, I2NaOH আমার রিয়েজেন্ট, তার মানে OH মাইনাস গিয়ে আমার কি করছে ভাই, এই কার্বনিলে গিয়ে অ্যাটাক করবে, অক্সিজেন চার্জ টেনে নেবে। এই খেলা আমি তুই আগের দিনের ক্লাসে আগের ক্লাসে গ্রিগনার্ডে ভরিয়ে ভরিয়ে খেলেছি। OH মাইনাস গিয়ে এই কার্বন অ্যাটাক করলে অক্সিজেন টেনে নিল, তাহলে এখান থেকে যে স্ট্রাকচারটা পাবো ছবিটা কী হবে, দেখ কার্বন আমি একেবারে লিখে দিচ্ছি CI3, আর এখানে অক্সিজেন টেনে নিল, তাহলে O মাইনাস H প্লাস, আর এখানে হচ্ছে দেখ OH। ঠিক আছে, বোঝা গেছে? এত তুই ক্লিয়ার, বুঝলি? হ্যাঁ বুঝলাম। আচ্ছা দেখ এইবারে তোকে বলেছিলাম কি O মাইনাস হলো, এবার ধর O মাইনাস মিডিয়াম থেকে একটা H প্লাস নিয়ে OH যদি কনভার্ট আগে তুই ব্যাপারটা বোঝ, আমি তারপর মেকানিজম দেখাবো। ওটা উপর কথা ছিল, মনে আছে বলেছিলাম একই কার্বনে দুখানা OH লেগে থাকতে পারে না, দিয়ে একটা OH ওয়াটার বেরিয়ে যায়। এখানেও দেখ একই O মাইনাস আছে, তো এই যদি ধর মিডিয়াম থেকে কোথাও একটা H প্লাস নেয়, তাহলে মানে এই OH কনভার্ট হয়ে যাবে স্বাভাবিকভাবে, OH কনভার্ট তো বসে থাকবে না, একই কার্বনে দুটো OH হয়ে যাবে, H2 বেরিয়ে যাবে, H2 বেরিয়ে যাবে, গিয়ে আমার কি ফর্ম হবে, দেখ অ্যাসিড টাইপের কিছু একটা ফর্ম হবে, এটা আমি বুঝতে পেরেছি, কিন্তু মেকানিজমটা কি, মেকানিজমটা তোকে দেখাচ্ছি। দেখ O মাইনাস, ও এর মাথায় মাইনাস আছে, এখন ভাই C ডাবল বন্ডের বন্ড এনার্জি বেশি ছিল বলেই মনে আছে ওইগুলো হতো, ওয়াটারটা বেরিয়ে যেত, C ডাবল বন্ডের বন্ড এনার্জি বেশি ছিল, তাহলে আমার O মাইনাস দেখ এখানে চার্জটা পুশব্যাক করছে, কারণ C ডাবল বন্ড ফর্ম হয়ে যাবে। দেখ এই যদি কার্বন যদি এখান থেকে বন্ড পায়, সরি কার্বন যদি ওখান থেকে ইলেকট্রন পায়, তাহলে এই কটা ইলেকট্রনের মধ্যে কোনো একটা বন্ড ভাঙতে হবে। কোন বন্ডটা ভাঙবে অবশ্যই বুঝতে পারছিস তো, কোনটা ভাঙবে, দেখ এর কাছে অপশান কি আছে দুটো, OH মাইনাস যদি ভাঙে তাহলে আগেরটা চলে যাবে, ওটা হবে না। সেকেন্ড অপশান কি, H মাইনাস বেরোতে পারে, বা এই গ্রুপটা বেরিয়ে যেতে পারে। বেরোবে কে ভাই, যে অবশ্যই বেরোনোর পরে বেশি স্টেবল হবে সেই বেরোবে। বেশি স্টেবল হবে মানে কি, যার মাথায় মাইনাস চার্জ বেশি স্টেবল কার মাথায় হয়, যেখানে আমার ইলেকট্রনটা ডিফিউজ হয়ে যেতে পারে, ডিলোকালাইজ হতে পারে, সেই তো আমার মাইনাস চার্জ ওয়ালা পার্ট বেশি স্টেবল হবে। তাহলে দেখ আমার এখান থেকে যদি এই পার্টটার দিকে ভালো করে দেখা, যদি CI3 মাইনাস বেরোয়, মানে বলতো কি কার্বনের মাথায় মাইনাস চার্জ, এবার ওই মাইনাস চার্জটা তিনটে আয়োডিনের মধ্যে ইজিলি রেজোনেন্সে পার্টিসিপেট করতে পারে, কেন, কারণ আয়োডিনের সাইজও বিশাল বড়, আয়োডিনের মধ্যে প্রচুর ভ্যাকেন্ট ডি অরবাইটাল আছে, তার মানে কি বলতে ভাই CI3 মাইনাস হচ্ছে বেটার লিভিং গ্রুপ, CI3 মাইনাস বেটার লিভিং গ্রুপ বলে আমার কে বেরোলো, CI3 আমার সিস্টেম ছেড়ে বেরোলো, তাহলে আমি কি পেলাম এখান থেকে, দেখ CI3 এই কার্বনের মাথায় মাইনাস, প্লাস ওইদিকে আমি কি পেলাম HC ডাবল বন্ড ও হয়ে গেল, আর ওর সাথে লেগেছিল হচ্ছে OH, তার মানে পেলাম হচ্ছে দেখ এই জিনিসটা HC ডাবল বন্ড, এঁকেছি HC ডাবল বন্ড, আর কার্বনের সাথে OH লেগে আছে, তার মানে আমার কি হলো ভাই, অ্যাসিড, ফর্মিক অ্যাসিড পেলাম। এনিওয়েজ চল ফর্মিক অ্যাসিড পেয়েছি, যাই হোক HC পেলাম। দেখ ভাই এটা তো মাইনাস চার্জ, আর ওটা দেখ হচ্ছে ওই পার্টটা HC। দেখ এ যেমন আমার ভাই বেটার লিভিং গ্রুপ, আবার সাইমালটেনিয়াসলি ভালো বেসও, কেন ভালো বেস, তার কারণে ইজিলি আমার H প্লাস অ্যাবস্ট্রাক্ট করবে, যারা H প্লাস অ্যাবস্ট্রাক্ট করে তারা হচ্ছে আমার কী হয় ভাই, বেস হয়। তারপরে দেখ আমার মিডিয়ামের মধ্যে অ্যাসিডও জেনারেট হয়েছে, আবার এই জিনিসটা জেনারেট হয়েছে, এটা তো এইভাবে বসে থাকবে না, এটা কী করবে বেসিক্যালি সিম্পলি কী করবে বলতো, অ্যাসিড বেস রিয়াকশন যদি করে তাহলে আমার কী ফর্ম হবে, দেখ এটা আমার অ্যাসিড, মেকানিজম তোকে পরীক্ষা দেবে না, আগেই বলে দিয়েছি ক্লাসের শুরুতে। তাহলে এই ভাই আমার অ্যাসিড, ও ছেড়ে দিল H প্লাস, নিয়ে নিল হচ্ছে আমার কি বলতো ওই Hটাকে নিয়ে নিল, তাহলে এর মাথায় মাইনাস চার্জ, আর আলটিমেটলি দেখ মিডিয়ামের মধ্যে এখন অব্দি Na প্লাসের হিসাবটাই দেখায়নি। এনিওয়েজ চল আমার I2NaOH ছিল, তার মানে OH মাইনাস এই যে এখানে অ্যাবস্ট্রাক্টটা করেছিল এর করেসপন্ডিং একটা Na প্লাস ছিল স্বাভাবিকভাবে মিডিয়ামের মধ্যে, সেই Na প্লাস এর সাথে জুড়ে গিয়ে বানানো হচ্ছে আলটিমেটলি এই যে প্রোডাক্টটা, বুঝতে পেরেছিস তো। দেখ আগের ক্লাসে আমি তুই এই প্রোডাক্টটা লেখাই শিখেছিলাম, এই প্রোডাক্টটাই আমি তুই আলটিমেটলি লিখতাম, এত মেকানিজম তোর পরীক্ষাতে দেবে না আগেই বলে দিয়েছি ক্লাসের শুরুতে। আলটিমেটলি এই প্রোডাক্টটা লেখা শিখেছিলাম, কীভাবে লিখতাম প্রোডাক্ট হ্যালোফর্ম রিয়াকশনের, দেখ এইভাবেই লেখা শিখেছিলাম। তোর কাছে এই মলিকুলটা দেওয়া ছিল, কাটতাম মনে আছে কোন দিক থেকে কাটতাম, দেখ এইভাবে কেটেছিলাম আগের ক্লাসে, এইভাবে কেটেছিলাম, বলেছিলাম CH3 ওয়ালা পার্টটাকে হ্যালোফর্মে বানিয়ে দিতে, তো I2NaOH দিয়েছি, দেখ CH3 ওয়ালা পার্টটা আমি বানিয়ে দিয়েছি CHI3, আয়োডোফর্ম বানিয়ে দিয়েছি, আর বাকি পার্টটা কী বানাতাম করেসপন্ডিং অ্যাসিডের সল্ট, দেখ করেসপন্ডিং অ্যাসিডের সল্ট বানিয়েছি HCNaOH দিয়েছি বলে আমার এনে হল ক্লিয়ার। তাহলে প্রোডাক্ট আমি তুই লেখা শিখেছিলাম, আশা করি বাড়িতে গিয়ে প্র্যাকটিস করেছিস, বুঝতে পেরেছিস তো, এটা বোঝা গেছে।
তাহলে এই হচ্ছে আমার আয়োডোফর্ম রিয়াকশনের মেকানিজম তোকে পরীক্ষাতে দেবে না, ব্যালেন্সড ইকুয়েশনটা দেবে। এবারে ব্যালেন্সড ইকুয়েশনটা তাহলে লিখি চল। তাহলে ব্যালেন্সড ইকুয়েশন দেখ আমার তোর অলরেডি হয়ে গেছে। কী হয়েছে ব্যালেন্সড ইকুয়েশন? ঠান্ডা মাথায় দেখ, এই মলিকুলটা কটা লাগলো যার মধ্যে করছি, কটা লাগলো বলতে একটাই লেগেছে, এই মলিকুল একটা লেগেছে। NaOH কটা লাগলো বলতো? NaOH কটা লেগেছে? তিনটে না, ভালো করে দেখ। NaOH কটা লেগেছে? এখানে ফার্স্ট স্টেপে একটা অ্যাবস্ট্রাক্ট করবে, সেকেন্ডে আরও একটা অ্যাবস্ট্রাক্ট করবে, থার্ডে আরও একটা অ্যাবস্ট্রাক্ট করবে, ফোর্থে গিয়ে নিউক্লিওফিলিক অ্যাটাক করবে। তার মানে 4খানা NaOH লাগলো। তাহলে চল আমি ব্যালেন্সড ইকুয়েশন বাচ্চাদের মতন ব্যালেন্স করে নয়, ব্যাপারটা বুঝে করলাম। CH3CHO প্লাস 4 NaOH, যেটা তোকে পরীক্ষাতে দেবে, তাই না? 4টে NaOH লাগলো। I2 কটা লাগলো বলতো? I2 আমার কটা লেগেছে? I2 কটা লেগেছে বলতো? I2 এইখানে একটা হলো, সেকেন্ডে এখানে একটা লাগলো, সেকেন্ডে এখানে একটা, থার্ডে এখানে একটা লাগলো। বুঝতে পেরেছিস তো? এই যে ফার্স্টে এখানে একটা লাগলো, তারপরে এখানে একটা লাগলো ভাই, এই যে CHI2 হলো, তারপরে দেখ সিস্টেমটা এটা হলো CI3 হলো, তার মানে 3খানা I2 আমার লেগেছে, বুঝলি? আরেকটা তো আমার NaI হয়ে বেরিয়ে গেল 3টে স্টেপে। তাহলে আমার লাগলো কটা I2? 3টে I2 আমার লাগলো। তাহলে এই হচ্ছে দেখ আমার রিয়াকশনের রিএজেন্ট পার্টটা, CH3CHO প্লাস 4 NaOH প্লাস 3 I2, বুঝলি? এটা তোর পরীক্ষাতে দেবে ব্যালেন্সড ইকুয়েশন। এটা ভ্যারি করবে, CH3CHOর জায়গায় CH3CO থাকতে পারে স্বাভাবিকভাবেই, এটা তো বুঝতেই পারছি, তাই না? আলাদা আলাদা স্টার্টিং ম্যাটেরিয়াল দেবে হয়তো, কিন্তু এই পার্টগুলো সব ফিক্সডই থাকবে, 4 NaOH প্লাস 3 I2। বাকি পার্টটা তাহলে আমার প্রোডাক্টটা কী হলো দেখি। দেখ আমি এখান থেকে কী পেলাম? CHI3 পেলাম, হচ্ছে CHI3 প্লাস ওয়াটার মলিকুল কটা পাবো? ফার্স্ট স্টেপে দেখ এখানে একটা পেয়েছিলাম ওয়াটার, আমি মুছে দিয়েছি, এই মাত্র মুছলাম। এখানে একটা ওয়াটার পেয়েছিলাম। সেকেন্ডে এখানেও একটা ওয়াটার পাবো, NaI প্লাস ওয়াটার, বুঝতে পারছিস? এখানেও একটা ওয়াটার পাবো, তাহলে 3টে ওয়াটার মলিকুল আমি পেয়েছি, বোঝা গেছে? 3টে ওয়াটার মলিকুল পেলাম, প্লাস 3H2O প্লাস NaI কটা পেলাম বলতে? NaI 3টেই NaI পেয়েছি, প্লাস 3 NaI প্লাস ওইটা পেয়েছি হচ্ছে HCOO Na। হয়েছে? এটা হচ্ছে আমার ব্যালেন্স ইকুয়েশন, এইটা পরীক্ষাতে দেবে। দেখ ব্যালেন্স হলো কিনা আমরা একটু মিলিয়ে নিই, তুই চাইলে মেলাতে পারিস, মিলবে তো বটেই। মিলছে? 3 আর 1 4, 4 8, 3 দুগুণে 6, HCOO Na। হ্যাঁ মিলেছে। মিলছে? হ্যাঁ মিলবে, দেখ যোগ বিয়োগ কর, মিলে যাবে ব্যালেন্স, ঠিক আছে? ওকে, মিলেছে? হ্যাঁ সবাই মিলবে, হ্যাঁ তুই যোগ করবি দেখবি মিলে যাবে, ঠিক আছে? তার মানে এই হচ্ছে আমার ব্যালেন্সড ইকুয়েশন। ক্লিয়ার? বোঝা গেল? তোকে পরীক্ষায় দেবে তাহলে ব্যালেন্সড ইকুয়েশন মনে থাকবে তো? পরীক্ষাতে কী লিখতে দেবে দেখ, লেখ, কোশ্চেন লিখতে পারিস চাইলে। write balanced equation when acetone undergoes iodoform reaction, ঠিক আছে? অ্যাসিটোন আন্ডারগোজ আয়োডোফর্ম রিয়াকশন। কী লিখবি? লেখা শুরু করবে। অ্যাসিটোন আন্ডারগোজ আয়োডোফর্ম রিয়াকশন। অ্যাসিটোনের ফর্মুলা কি ছিল? CH3COCH3। তার মানে CH3COCH3 কোন পার্টটা চেঞ্জ হবে বলতো? কোন পার্টটা চেঞ্জ হবে? জাস্ট এইটা হবে COCH3। তার মানে যদি কাটাকুটি করতাম, এটা তো CHI3 হবে, আর এটা তখন কী হবে বলতো? CH3COONA, তাই না? এটা তখন যাবে CH3COONA। এই তো ব্যালেন্সড ইকুয়েশন। বুঝলি কি নাকি বুঝলি না? ঠিক আছে, বোঝা গেছে? এই কোশ্চেন কিন্তু তোর পরীক্ষাতে দেবে। কীভাবে করলাম? সেম টু সেম, জাস্ট আগের বারে স্টার্টিং ম্যাটেরিয়াল ছিল CH3CHO, এবার আমার স্টার্টিং ম্যাটেরিয়াল হলো CH3COCH3। তার মানে নিশ্চয়ই ভাই CH3COCH3 নিলে আমি HCOONA সাইড প্রোডাক্ট পাবো না। কেন পাবো না? কাটাকুটি খেললেই তুই বুঝে যাবি, ঠিক আছে? বুঝেছিস? তাহলে এই কোশ্চেন তোর পরীক্ষাতে দেবে, বোঝা গেছে? আচ্ছা দেখ, তার মানে আয়োডোফর্ম রিয়াকশনের মেকানিজম আমি তুই বুঝলাম। অবজারভেশন কী হবে রিয়াকশনের? অবজারভেশনটা হবে হচ্ছে কি অবজারভেশন হবে এই রিয়াকশন? ইয়েলো সলিড বা ইয়েলো ক্রিস্টাল বা ইয়েলো প্রেসিপিটেট, ঠিক আছে? এই হচ্ছে আমার আয়োডোফর্ম ফর্মেশনের সাথে সাথে আমি মিডিয়ামে দেখতে পাই। আমার অবজারভেশনটা কিন্তু আমার ডিফারেন্সিয়েশনের কাজে লাগে, দুখানা স্টার্টিং ম্যাটেরিয়ালের। আগের দিন করেছিলাম একটা টাইপের, ওকে বুঝতে পারছিস? চল
তাহলে এই ছিল হচ্ছে আমার আয়োডোফর্ম রিয়াকশন উইথ মেকানিজম। আমি তুই দেখলাম মেকানিজম তোর পরীক্ষাতে দেবে না, ঠিক আছে। আচ্ছা দেখ একটা জিনিস দেখ, আমি যদিও মুছে দিলাম, আশা করি তুই খাতাতে আঁকছিলি। তো যাই হোক দেখ লাস্ট দিনে কারা কারা আয়োডোফর্ম রিয়াকশনে পার্টিসিপেট করে অ্যালডিহাইড আর কিটোনের মধ্যে আমি কতগুলো মলিকুল লিখেছিলাম। কী কী মলিকুল লিখেছিলাম? ফার্স্ট ছিল হচ্ছে তার মধ্যে CH3CO গ্রুপটা থাকবে। সেকেন্ড কী ছিল বলতো? যার মধ্যে দেখ এইটা থাকবে, দেখ CH2XCO এই গ্রুপটা যার মধ্যে থাকবে। কেন থাকবে বুঝতে পারছিস? কারণ এই ধরনের কোনো জিনিস আমার যদি স্টার্টিং ম্যাটেরিয়াল হয় তো এও তো আমার ফার্দার এই খেলাগুলো খেলতে থাকবে। ওই জন্য সেকেন্ড আমার মলিকুলটা ছিল হচ্ছে এটা CH2XCO। থার্ড আমার কোনটা ছিল বলতে দেখ এইটা CHX2CO, ঠিক আছে। ফোর্থটা আমি এইমাত্র মুছে দিলাম, দেখ CX3CO তোর খাতার মধ্যে লেখা আছে। এই চারটে গ্রুপওয়ালা আমার অ্যালডিহাইড বা কিটোন আমার হ্যালোফর্ম রিয়াকশনে পার্টিসিপেট করতো, বুঝলি? তাহলে এই যে রিয়াকশনটা আমি দেখলাম ব্যালেন্সড ইকুয়েশনটা দেখে একটু তাকা, দেখ ব্যালেন্সড ইকুয়েশনটা দিকে তাকিয়ে থাক। ব্যালেন্সড ইকুয়েশনের দিকে দেখ, আমার স্টার্টিং ম্যাটেরিয়াল ছিল অ্যালডিহাইড বা কিটোন, তুই এইমাত্র যেটা লিখলি অ্যাসিটোন বা আগেরটা যেটাই তুই লিখেছিস, ভালো করে দেখ। স্টার্টিং ম্যাটেরিয়ালে আমার হ্যালোজেনটা কোন কন্ডিশনে ছিল বলতো? X2তে ছিল। X2তে বলতো হ্যালোজেনের অক্সিডেশন নাম্বার কত? X2তে হ্যালোজেন অক্সিডেশন নাম্বার হচ্ছে এক্স্যাক্টলি 0, অক্সিডেশন নাম্বার ক্লাস 11 রেডক্স চ্যাপ্টার। প্রোডাক্টের দিকে ভালো করে দেখা, প্রোডাক্টে আমি এক্সটা অক্সিডেশন নাম্বার কত হচ্ছে বলতো? প্রোডাক্টে এক্স এর অক্সিডেশন নাম্বার কত হচ্ছে? -1, এক্স্যাক্টলি। CHI3তে অক্সিডেশন স্টেট হচ্ছে আয়োডিনের -1, তার মানে I2 যখন আমি রিয়াকশনের বাদিকে লিখেছি এই যে এটা I2তে আয়োডিনের অক্সিডেশন স্টেট 0, ক্লাস 11 রেডক্স চ্যাপ্টারে পড়েছিলাম। এখানে আমার CHI3 আয়োডিনের অক্সিডেশন নাম্বার কত? -1। NaI আয়োডিনের অক্সিডেশন নাম্বার কত? -1। NaOH কোথাও কি চেঞ্জ হয়েছে? না, কোথাও চেঞ্জ হয়নি। দেখ এখানে Na+ ছিল, এখানে Na+ থাকবে। OH হাইড্রোজেনও এখানে +1 ছিল, অক্সিজেন -2 ছিল, সব কথা এখানে তাই থাকবে প্রত্যেকটাতে। তার মানে এখানে X2 ছিল, সরি I2 বা X2 তুই যাই বল, এখানে I2 জায়গায় Br2 হলে আমার ইকুয়েশন পুরো সেম হতো, Cl2 হলেও সেম হতো, F2 হলে তোকে দেবে না, কারণ F2 এই টাইপের রিয়াকশন করবে না, অন্য টাইপের জিনিসপত্র করবে, ঠিক আছে? বুঝতে পেরেছিস? তার মানে এখানে দেখ I2 বা X2 ছিল 0, আয়োডিন নিজে হলো কি বলতো? রিডিউস হলো, তাই না? রিডিউস হলো, তার মানে এই রিয়াকশনে আয়োডিন আমার কি হিসেবে বিহেভ করছে বল? অক্সিডাইজিং এজেন্ট, এক্স্যাক্টলি। তার মানে আমার এখানে হ্যালোজেনটা কি হিসেবে বিহেভ করলো? অক্সিডাইজিং এজেন্ট। তাহলে আমি এই রিয়াকশানে যদি আমি I2NaOH এর জায়গায় অন্য কোনো হ্যালোজেনওয়ালা অক্সিডাইজিং এজেন্ট দিই তাহলে কিন্তু আমার হ্যালোফর্ম রিয়াকশন পসিবল। সেই মেকানিজম আর আবার নেই। তাহলে নিচে লিখে রাখ, লেখ ইন দিস রিয়াকশন I2 or X2 behaves as oxidizing agent. In this reaction I2NaOH behaves as oxidizing agent. NaOH টা না, মানে I2NaOH কাপেলটা behaves as oxidizing agent. ঠিক আছে? সো অল্টারনেটিভ লেখ, সো অল্টারনেটিভ reagent, so alternative reagent which can perform haloform reactions, so alternative reagents which can perform haloform reactions বলে কটা রিয়েজেন্ট লিখে রাখ, যদিও কোনোদিনও দেয়নি এই কোশ্চেন। অল্টারনেটিভ রিয়েজেন্ট হুইচ ক্যান পারফর্ম হ্যালোফর্ম রিয়াকশন, লেখ কতগুলো। ফার্স্টটা লেখ NaOI, 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 ঠিক আছে? NaY না, NaOI লিখেছিস। তারপরটা লেখ NaOCl, NaOCl, এগুলো মেনলি পি ব্লকে যখন ছিল তখন এগুলো ছিল, ঠিক আছে? ওর মধ্যে পি ব্লক কম্পাউন্ড NaOCl লিখেছিস। তারপরটা লেখ NaOBr, NaOBr লিখেছিস। তারপরটা লেখ Ca মানে ক্যালসিয়াম, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে OCl, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে Cl, CaOClCl বলতে এই মলিকুলটা কি? CaOClCl, ব্লিচিং পাউডার, এক্স্যাক্টলি। লাস্টটা হচ্ছে ব্লিচিং পাউডার, ঠিক আছে? বুঝেছিস? তার মানে চারখানা রিয়েজেন্ট আমি তো CaOClCl, এগুলো তো হ্যাঁ এগুলো তো স্ট্রং, এগুলো কিন্তু স্ট্রং করবে এবং প্রোডাক্ট সাইড প্রোডাক্ট অন্যান্য জিনিসপত্র পেয়ে যাবো, ঠিক আছে? তো যাই হোক, বুঝলি? এই কোশ্চেন তোর বোর্ডে দেবে না আশা করি। ওকে, বোঝা গেছে? CaOClCl। তাহলে আমি বুঝলাম CaOClCl দিলে আমার প্রোডাক্টটা কী হবে? আয়োডোফর্ম, ক্লোরোফর্ম পাবো। এটা তো কমন সেন্স, বোঝা গেছে? ক্লিয়ার? বুঝলি? তাহলে এটা যেহেতু আমার অক্সিডাইজিং এজেন্ট, এই ইনফরমেশনটা আমার কাজে লাগছে। এরা আমার অক্সিডাইজিং এজেন্ট বা X2NaOH এটাও আমার অক্সিডাইজিং এজেন্ট হিসেবে বিহেভ করলো। তাহলে এখন আমি তুই দেখতে পারবো হচ্ছে কেন সেকেন্ড যেটা পড়েছিলাম কার কার মধ্যে হ্যালোফর্ম রিয়াকশানে হয়। দেখ সেকেন্ড আমি পড়েছিলাম হচ্ছে অ্যালকোহল, কোন কোন অ্যালকোহলগুলো আমার হ্যালোফর্ম রিয়াকশানে পার্টিসিপেট করে। সেকেন্ড আমি এটা দেখেছিলাম। আচ্ছা, তাহলে এবার দেখি ওই অ্যালকোহলগুলো কেন হ্যালোফর্মে পার্টিসিপেট করে। চল, আচ্ছা
মনে পড়ে কোন অ্যালকোহল হ্যালোফর্ম রিঅ্যাকশনে পার্টিসিপেট করে, যার মধ্যে ওই গ্রুপটা থাকে, কোন গ্রুপটা? CH3 CHOH একটা হাত ফাঁকা, ঠিক আছে, CH3 CHOH একটা হাত ফাঁকা। দেখ কেন এটা, এদিকে তাকা, দেখলেই বুঝে যাবি। সাপোজ আমার কাছে এই অ্যালকোহলটা তোর আছে CH3, দেখতে পাচ্ছিস তো, দেখা যাচ্ছে দূর থেকে, CH3 CHOH, ওকে। তার মধ্যে দেখ সিম্পলেস্ট ভার্সন এটাই পসিবল, CH3 CHOH একটা থাকা সিম্পলেস্ট ভার্সন এটাই পসিবল যে অ্যালকোহলটার মধ্যে থাকতে পারে, এটা CH3 CHOH, ওকে। দেখ আমি মিডিয়ামের মধ্যে কি দিচ্ছি, X2NaOH I2NaOH, এরা আমার কি অক্সিডাইজিং এজেন্ট, তো এরা মাইল্ড অক্সিডাইজিং এজেন্ট ভাই, মাইল্ড অক্সিডাইজিং এজেন্ট, এটা স্ট্রং নয়, ঠিক আছে। কিন্তু ব্লিচিং পাউডার ফ্রিজিং পাউডার দিলে একটু খেলা ঘুরবে তখন। তো পরীক্ষাতে I2NaOH দিয়েই আছে, তো I2NaOH হচ্ছে সরি I2NaOH হচ্ছে আমার উইক অক্সিডাইজিং এজেন্ট। তো এটা আমার কত ডিগ্রি অ্যালকোহল বলতো, যেটা এঁকেছি কত ডিগ্রি অ্যালকোহল, 1 ডিগ্রি অ্যালকোহল। উইচটা যে কার্বনের সাথে লেগেছে সেটা আমার একখানা কার্বনের সাথে লেগেছে, মানে 1 ডিগ্রি অ্যালকোহল। 1 ডিগ্রি অ্যালকোহলের হালকা অক্সিডেশনে কী হয়, কী হয়, আগের দিনই মনে করছিলাম 1 ডিগ্রি অ্যালকোহলের হালকা অক্সিডেশন, এক্স্যাক্টলি অ্যালডিহাইড ফর্ম হয়। কীভাবে ফর্ম হয় যদিও বলেছিলাম এটা অ্যালকোহলে দেখাবো, তাও আমি এখানেও দেখিয়েছিলাম। দেখ এখান থেকে আমার এইচ বেরোবে এই কার্বন থেকে, আর এখান থেকে এইচ বেরোলো, তার মানে এদের মধ্যে একটা ফাঁকা ফাঁকা হলো, তাই আমার এই মলিকুলটা ফর্ম হবে, তাই তো। 1 ডিগ্রি অ্যালকোহলের অক্সিডেশন আমার কী ফর্ম হবে বলতে, অ্যালডিহাইড। হ্যাঁ ভাই, তার মানে আমি CH3 CHOH ওই মলিকুলটা ছিল, ওর মধ্যে আমি দিলাম কি I2NaOH, আমার এই মলিকুলটা ফর্ম হয়ে গেল মিডিয়ামে ইনস্ট্যান্ট, তাই তো, এটা ফর্ম হলো। এবার এ তো আমার আয়োডোফর্মে পার্টিসিপেট করবেই, কিছুক্ষণ আগে তারই মেকানিজম আঁকা আছে পুরো ভরিয়ে ভরিয়ে, বুঝতে পারলি। তার মানে আমাকে যদি অ্যালকোহল দিয়ে জিজ্ঞেস করে আয়োডোফর্ম, যদি তোকে করে না, অ্যালকোহল দিয়ে যদি জিজ্ঞেস করে আয়োডোফর্ম, সিম্পল অ্যালকোহলই দেবে যার মধ্যে CH3 CHOH গ্রুপ থাকবে, তাহলে এই মলিকুলটা আমার আয়োডোফর্মে পার্টিসিপেট করবে তো কেন করবে বুঝলাম। তাহলে মানে অ্যালকোহল অক্সিডাইজ হয়ে আমার কিছু ফর্ম হবে, অ্যালডিহাইডে ফর্ম হবে, ঠিক আছে। বা যদি কিটোনেও হয় তো কিটোনও তো CH3 CO ওয়ালা গ্রুপই থাকলে হবে, ঠিক আছে। সে আমার আয়োডোফর্মে পার্টিসিপেট করবে, প্রোডাক্ট আমি তুই লিখতে পারবো, বুঝলি। হ্যাঁ পিসিসি দিলে তো হবে, ঠিক আছে, পিসিসি দিলে তো হবেই। আমার ইনবিল্ট রিয়েজেন্ট তো আছেই মিডিয়ামের মধ্যে, যে আমার অ্যালকোহলটাকে অক্সিডাইজ করে অ্যালডিহাইড বানিয়ে দিচ্ছে, বুঝলি। তার মানে 1 ডিগ্রি অ্যালকোহল CH3 CHOH ওয়ালা গ্রুপ আমার পার্টিসিপেট করছে হচ্ছে কিসে ভাই, আয়োডোফর্ম রিঅ্যাকশন, বুঝলি। সাপোজ তোর কাছে এই অ্যালকোহলটা ছিল, দেখ CH3 CHOH CH3, এটা আমার ছিল, এটা ছিল, এটাকেও যদি আমি দিই তাহলে আমি এটার অক্সিডেশনে কী পাবো, ইনবিল্ট অক্সিডেশন হচ্ছে, মানে ইনসিটু অক্সিডেশন বলে এটাকে। ইনসিটু অক্সিডেশন মানে বলতে মিডিয়ামের মধ্যে ইনস্ট্যান্ট হয়ে যাচ্ছে, তো কোনো নতুন করে রিয়েজেন্ট অ্যাড করতে হচ্ছে না, ঠিক আছে। এই এইচ বেরোলো, এই এইচ বেরোলো, এদের মাঝখানে ডাবল বন্ড, অ্যাসিটোন পেলাম, এই তো ভাই আমার সুন্দর আয়োডোফর্ম রিঅ্যাকশনে পার্টিসিপেট করবে। প্রোডাক্ট লেখা তো আমি তো জানি কীভাবে প্রোডাক্ট লিখতে হয়, কীভাবে লিখতে হয় বল, যে কোনো একদিক থেকে কাটবো, কোন দিক থেকে, CH3 আর COর মাঝখান থেকে কাটবো, এটাকে কনভার্ট করবো আয়োডোফর্মে, আর এটাকে কনভার্ট করবো কিছু ভাই করেসপন্ডিং অ্যাসিডের সল্টে, বুঝতে পারলি। তার মানে আমি আয়োডোফর্ম রিঅ্যাকশন কোন অ্যালকোহল পার্টিসিপেট করবে বুঝতে পারছি, বোঝা গেছে, ক্লিয়ার, বুঝলি, ঠিক আছে, সবার ক্লিয়ার আছে। চলো এই ছিল হচ্ছে আমাদের হ্যালোফর্ম রিঅ্যাকশন। কটা কোশ্চেন লিখি একটু করি, কী কোশ্চেন পরীক্ষাতে তোর আসে, ওই তো একটা তো ব্যালেন্সড ইকুয়েশন যেটা তুই লিখলি, পরের কোশ্চেন লিখতে পারিস। ডিস্টিংগুইশ বিটুইন আগের দিন করেছিলাম ইথানল মিথানল, ডিস্টিংগুইশ বিটুইন ইথানল অ্যান্ড মিথানল। এনিওয়েজ ইথানল অ্যান্ড মিথানল যদি তোকে বলে কেউ করতে, ইথানল অ্যান্ড মিথানল লিখে রাখতে পারিস, ইথানল অ্যান্ড মিথানল, ডিস্টিংগুইশ বিটুইন ইথানল অ্যান্ড মিথানল। ইথানল অ্যান্ড মিথানল, ইথানলের ফর্মুলা কি, CH3 CH2OH, মিথানল হচ্ছে ভাই CH3OH। ইথানল আর মিথানলকে কীভাবে ডিস্টিংগুইশ করবো, দেখ দুটোই আমার 1 ডিগ্রি, কিন্তু লুকাস দিয়ে হবে না, আয়োডোফর্ম দিয়ে হয়ে যাবে। কে আয়োডোফর্মে পার্টিসিপেট করবে, ইথানল, কেন, তার কারণ ওর মধ্যে CH3 CHOH গ্রুপটা আছে, আর মিথানল মানে CH3OH, ওর মধ্যে তো ওই গ্রুপটা নেই, ও আমার আয়োডোফর্মে পার্টিসিপেট করবে না। কীভাবে অ্যান্সার লিখতে আমি তুই জানি, বুঝতে পেরেছিস তো, ক্লিয়ার, বোঝা গেছে। আচ্ছা, অ্যাসিটালডিহাইড আর ফর্মালডিহাইড মানে লাস্ট ক্লাসে করেছিলাম, অ্যাসিটালডিহাইড আর ফর্মালডিহাইড কীভাবে করবো, আয়োডোফর্ম দিয়ে করবো, CH3 CHO আর ফর্মালডিহাইড না করলে আমি তুই পারবো করতে, অ্যাসিটালডিহাইড আর ফর্মালডিহাইড। অ্যাসিটালডিহাইডের ফর্মুলা CH3 CHO, ওর মধ্যে সেই গ্রুপটা আছে, কোন গ্রুপটা, CH3 CO গ্রুপটা আছে, আর ফর্মালডিহাইডকে ভাই HCHO, ওর মধ্যে আমার কোনো গ্রুপই নেই, মানে ওই গ্রুপটা নেই, তাহলে অ্যাসিটালডিহাইড হচ্ছে আমার আয়োডোফর্মে পার্টিসিপেট করবে, ফর্মালডিহাইড আমার আয়োডোফর্মে পার্টিসিপেট করবে না, বুঝতে পারছিস তো। আচ্ছা তো যাই হোক, ওটাও তো পারছি করতে, ঠিক আছে। এখন প্রশ্ন হচ্ছে ভাই বেনজালডিহাইড আর ফর্মালডিহাইড কীভাবে করবো, ধর বেনজালডিহাইড আর ফর্মালডিহাইড, বেনজালডিহাইড মানে কি, বেনজিনের মাথায় CHO, ফর্মালডিহাইড মানে HCHO, কীভাবে করবো ভাই, এটা আমি তো এখন পারবো না, এটা যখন অ্যালডিহাইড কিটোন কার্বক্সিলিক অ্যাসিড করবো তখন হবে। টলেন্স রিএজেন্ট আছে,
ঠিক আছে, ওই জিনিসগুলো দেওয়া হবে। ক্লিয়ার? এখন এটা আমাদের এখন আমরা হ্যালো অ্যালকেন আছে, তো হ্যালো অ্যালকেনের মধ্যে যতটা লিঙ্ক করা যায় ততটাই পড়ছি। ওকে, বুঝতে পারলি? তাহলে এই ছিল হচ্ছে আমার হ্যালো ফর্ম রিয়াকশন, আয়োডো ফর্ম রিয়াকশন। বোঝা গেছে? খাতায় এবার হেডিং দে, এলিমিনেশন রিয়াকশন। এলিমিনেশন রিয়াকশন, এলিমিনেশন রিয়াকশন। ঠিক আছে, এলিমিনেশন রিয়াকশন। আচ্ছা দেখ, এলিমিনেশন রিয়াকশন কিন্তু অবশ্যই একটা বিশাল বড় টপিক, কিন্তু আমাদের সিলেবাসে এলিমিনেশন রিয়াকশনের কিছুই নেই অলমোস্ট। আছে হচ্ছে জাস্ট পরের চ্যাপ্টারে গিয়ে, অ্যালকোহল ফেনল ইথার চ্যাপ্টারে গিয়ে তখন আছে E1 আর এখন আছে হচ্ছে E2, জাস্ট সিম্পল মেকানিজম। ঠিক আছে, কারণ এলিমিনেশন সাবস্টিটিউশনের মতন একটা বিশাল বড় পার্ট। এলিমিনেশন অনেক কটা টাইপের হয়। E1 হতে পারে, তুই যেমন SN1 পড়েছিস, E2 হতে পারে যেরকম তুই SN2 পড়েছিস, E1CB হতে পারে। ঠিক আছে, এলিমিনেশন ভায়া কনজুগেশন, ফর্মেশন অফ কনজুগেট বেস, এরকম আরও এলিমিনেশন রিয়াকশন পসিবল। আমাদের কিছু নেই এগুলো, আমাদের জাস্ট E1 I2 সিম্পল জিনিসপত্রগুলো আছে। তার মধ্যে হ্যালো অ্যালকেন চ্যাপ্টারে যে কটা আছে সব আছে হচ্ছে E2 রিয়াকশন। ঠিক আছে, হ্যালো অ্যালকেনগুলো হচ্ছে সব E2 রিয়াকশন। ওকে, চল তাহলে এলিমিনেশন রিয়াকশন বলে খাতায় হেডিং দে, এলিমিনেশন। এটা আমাদের হ্যালো অ্যালকেনের সেকেন্ড টাইপ অফ রিয়াকশন, যেটা মার্ক করেছিলাম অনেকদিন আগে, এলিমিনেশন। আচ্ছা, এলিমিনেশন মানে তুমি কি বুঝছি বলতো? এলিমিনেশন মানে কেউ বেরিয়ে যাবে, তাই তো? এলিমিনেট হয়ে চলে যাবে। ওকে, চল দেখি এলিমিনেশন রিয়াকশন কত টাইপের হয়। এগুলো কত টাইপের হয় সব কোশ্চেন তোকে দেবে না কখন। তো যাই হোক, আমি তুই দেখছি যখন, সাপোজ এই হচ্ছে আমি একটা সিগমা ফ্রেমওয়ার্ক এঁকেছি। ঠিক আছে, একটা অ্যালকেন মলিকুলের সিগমা ফ্রেমওয়ার্ক ধর আমি তুই এখানে এঁকেছি, এটা দেখতে পাচ্ছিস সিগমা ফ্রেমওয়ার্ক। এখন আমি এর সাথে লাগিয়ে দিই যদি একটা হ্যালোজেন, তাহলে আমার হয়ে গেল কি বলতো সিস্টেমটা, হ্যালো অ্যালকেন। আমি তুই হ্যালো অ্যালকেন চ্যাপ্টারেই আছি। এইবারে আমি তোকে একটু আলফা বিটা কার্বনের কনসেপ্ট, যেটা কিছুক্ষণ আগেই বলছিলাম, এখানেও সিমিলার হয়তো আলফা বিটা কার্বনের কনসেপ্টও খাটবে, সব জায়গাতেই খাটবে। আমার রেসপেক্টে আলফা আর আমার রেসপেক্টে বিটা, তাহলে এই মলিকুল আমি কার রেসপেক্টে আলফা বিটা বলবো? অবভিয়াসলি এক্সের রেসপেক্টেই বলবো। তাহলে এক্সের রেসপেক্টে এটা আলফা কার্বন, এটা হচ্ছে আমার বিটা কার্বন। ঠিক আছে, বুঝলি? পরের কার্বনটা যদি থাকতো ওটাই কি বলতে গামা কার্বন, এটা হচ্ছে গামা কার্বন হতো। যদি এখানে থাকতো আলফা বিটা গামা, এরকম চলছে আলফা বিটা গামা ডেল্টা। ওকে, দেখ এক্স আমার কি করতো, যখন আমি তুই সাবস্টিটিউশন রিয়াকশন পড়েছি, এক্স আমার কি হতো বলতো? লিভিং গ্রুপ, মানে ছেড়ে চলে যেত। বুঝতে পেরেছিস তো? এক্স হচ্ছে আমার লিভিং গ্রুপ বেসিক্যালি, এক্স ছেড়ে চলে যাবে। তো এখন এই ছেড়ে চলে যাওয়াটা, এতদিন আমি তুই এর মধ্যে কী দিতাম, সিস্টেমের মধ্যে নিউক্লিওফাইল দিতাম। নিউক্লিওফাইল দিলে আমার কী হতো, নিউক্লিওফাইল করে কার্বনে গিয়ে ধাক্কা মারতে এক্স আমার বেরিয়ে চলে যায়। তো একটা জিনিস মনে রাখ, নিউক্লিওফাইল আমার যেমন ভাই ধাক্কা মেরে এক্সকে বার করে দিতে পারে, নিউক্লিওফাইল কিন্তু নিউক্লিওফাইলে যেহেতু মাথায় মাইনাস চার্জ আছে, ও কিন্তু আমার সিস্টেম থেকে এইচ প্লাসও অ্যাবস্ট্রাক্ট করতেই পারে। বুঝতে পেরেছিস তো? নিউক্লিওফাইলের মতো মাইনাস চার্জ আছে বা এক্সট্রা ইলেকট্রন আছে, আমরা এইচ প্লাসও অ্যাবস্ট্রাক্ট করতে পারে। তো এইচ প্লাস যারা অ্যাবস্ট্রাক্ট করতে পারে তাদেরকে আমি সাইমালটেনিয়াসলি বেসও বলি না? ঠিক আছে, তো আমার নিউক্লিওফাইল কিন্তু বেস হিসেবে বিহেভ করতে পারে। এবারে নিউক্লিওফাইল ভ্যারি করে আমি এই জিনিসটাকে কন্ট্রোল করতে পারবো।